নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা রাখি সবাই সুস্থ আছেন। তো আজকে কথা বলবো জার্মান এম্বাসির ওয়েটিং পিরিয়ড নিয়ে। এটি নিয়ে আগেও কয়েকটি ভিডিও করেছিলাম। আমরা জানি অতি সম্প্রতি গত 2-1 দিন আগে জার্মানির নতুন অ্যাম্বাসেডর বাংলাদেশে যোগদান করেছেন। তো এই নতুন অ্যাম্বাসেডর যোগদান করার পরে ওয়েটিং পিরিয়ড কমবে কিনা সেই বিষয়টা নিয়ে মূলত আজকে কথা বলবো। আমরা প্রায় সকলেই জেনেছি যে বর্তমান জার্মান অ্যাম্বাসেডর হাইলি কোয়ালিফাইড। উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তার ফরেন ডিগ্রি আছে। সেহেতু আমরা ভাবছি যে হয়তো উচ্চশিক্ষার জন্য যারা বাংলাদেশ থেকে জার্মানি আসতে আগ্রহী তাদের ক্ষেত্রে তিনি আরেকটু সিনসিয়ার হবেন, আরেকটু সহানুভূতি থাকবে, ওয়েটিং পিরিয়ড হয়তো কমিয়ে আনবে। এটি আমাদের সকলেরই ধারণা। কিন্তু বাস্তবতা আসলে কি? অ্যাম্বাসেডর এটি পারবেন কি না? প্রথমত, জার্মান সরকারের বাংলাদেশ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কেমন? বাংলাদেশ বিষয়ে নিশ্চয়ই জার্মান সরকারের একটি ফরেন পলিসি রয়েছে, সে অনুযায়ী কিন্তু তারা কাজ করবে। এখন অ্যাম্বাসেডর যেই আসুক না কেন ওদের ফরেন পলিসি ফলো করেই তারা সামনে এগোবে। জার্মান অ্যাম্বাসি থেকে বা অ্যাম্বাসেডর, সাবেক অ্যাম্বাসেডর অনেকবারই জানিয়েছেন যে বাংলাদেশে অবস্থিত জার্মান অ্যাম্বাসির শিক্ষার্থীদের জার্মানি যেতে দেওয়ার যে ভিসা প্রসেস তাতে জার্মান অ্যাম্বাসির ক্যাপাসিটি আসলে কত। তারা জানিয়েছেন 2000-এর মতো তাদের ক্যাপাসিটি, পার ইয়ারে এই সংখ্যক শিক্ষার্থীকে তারা বাইরে পাঠাতে পারেন। এখন বর্তমান অ্যাম্বাসেডরের যদি আন্তরিকতা থাকে তাহলে হয়তো উনি 2000 পাঠাবেন। বিগত সালগুলোতে হয়তো 1700, 1800, 1300 এরকম করে স্টুডেন্ট জার্মানিতে আসছে। উনি হয়তো সেটা 2000ই পুরোপুরি করতে পারেন। উনি অ্যাম্বাসির কাজের গতিশীলতা বৃদ্ধি করতে পারেন। তবে উনি বছরে 10,000 লোক, 20,000 লোক এত স্টুডেন্টকে যে উনি নিয়ে আসবেন, ভিসা দিবেন, সেটা তিনি করতে পারবেন না। যেহেতু তার ক্যাপাসিটি যেই পরিমাণ, উনি ওই পরিমাণেই কাজ করতে পারবেন। হয়তো কিছুটা গতি বাড়াতে পারেন। তারপর আসি ক্যান্ডিডেটের সংখ্যা কেমন। যে সাবেক অ্যাম্বাসেডর বলে গেছেন যে 80,000-এর মতো ক্যান্ডিডেট রয়েছেন যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন। এখন যদি সবাই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয় তাহলে হয়তো অ্যাম্বাসিতে ওয়েটিং পিরিয়ড থাকার কথা না। কিন্তু এটা আমরা করব না। কেন করব না? এমন অনেকেই আছি যারা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু এখন অন্য দেশে মুভ করেছি বা করব, বা আমাদের এখন জার্মানি যাওয়ার প্ল্যান নেই, তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছি না। যার কারণে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা জার্মানি আসবে, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখন আমরা এটি করব না, সেজন্য ওয়েটিং পিরিয়ডও কমার সম্ভাবনা নেই। তারপরে প্রতিদিন বিদেশে পড়তে আসার সংখ্যা, শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন এটা একটা ট্রেন্ডের মতো বলা যায়। শুধু জার্মানি যে সেটা নয়, অনেক দেশে সেটা চলছে এরকম। যেহেতু আমাদের দিন দিন বাইরে পড়তে আসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু ক্যান্ডিডেটের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এরকমভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে থাকবো। সেক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড কমবে কিভাবে? কমার তো কোনো সুযোগই নেই। অ্যাম্বাসিডর যত আন্তরিক হোক না কেন, যদি এক মাসে 2000, 3000, 5000 লোক অ্যাপয়েন্টমেন্ট নেয়, অ্যাম্বাসি ভিসা দিতে পারবে ধরে নিলাম যে মাসে 100, তাহলে বাকি লোকদের কি হবে? এবং এই ওয়েটিং পিরিয়ড কি আদৌ কমবে? কমবে না। এখন আমি আগেও একটা ভিডিওতে বলেছি, উপায় একটি রয়েছে যেটি পাকিস্তানে করেছিল। সেটি হচ্ছে তারা সকল ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। তারপর যাদের ব্লক অ্যামাউন্ট রেডি আছে এবং যারা অফার লেটার পেয়েছে তারা এগুলা শো করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিত এবং 1 মাসের মধ্যে তারা ভিসা পেয়ে যেত। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি এটি অ্যাপ্লাই করে তাহলে ওয়েটিং পিরিয়ড শূন্য চলে আসবে। নতুবা এই ওয়েটিং পিরিয়ড আরও 5 বছর ধরে এরকমই চলবে, তারপরে হয়তো আবার ঠিক হবে। কেননা এখন অনেকে নিতে চাচ্ছেন কিন্তু সেটা কাজ হচ্ছে না। এই কারণ তারা জানিয়েছে বর্তমান যে 80,000-এর মতো অ্যাপ্লিকেন্টস রয়েছে তাদেরকে সম্পূর্ণ শেষ করার পরে নতুন স্টাইল অনুযায়ী তারা স্টুডেন্টদেরকে নেবেন। তাহলে এটা কবে শেষ হবে?
তারপর কবে নতুন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নিবে এটাও কিন্তু আনপ্রেডিক্টেবল। তাই এখন আমার মনে হয় নতুন অ্যাম্বাসেডর আসার পরেও ওয়েটিং পিরিয়ড যে রাতারাতি কমে যাবে সেটি নয়, কমতে পারে কিন্তু সেটি একটু সময় সাপেক্ষ। যারা জার্মানি আসার চিন্তা ভাবনা নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন, তারা যদি অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করেন এবং যদি জার্মানি ছাড়া বিকল্প কোনো দেশে যাওয়ার চিন্তা করেন, যেমন জার্মানি হতে হবে এমন না, ইউরোপের অনেক দেশ আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশ আছে, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। যদি এটা করেন তাহলে হয়তো ওয়েটিং পিরিয়ড কমবে, নতুবা কমার সম্ভাবনা খুবই কম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন।